হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ক্লাস 7 এর বাইরের অঙ্ক। বাইরের অঙ্ক মানে যে অঙ্কগুলো সরকারি বইতে নেই। তো চলো, আর তোমাদের বাইরে মূলত সব তো বই থেকেই আসে। তো বাইরে থেকে দিলে ওই বীজগণিত, যেটা তোমাদের বীজগাণিতিক প্রক্রিয়া বা বীজগাণিতিক সূত্রাবলী, মানে 12 নম্বর চ্যাপ্টার যেটা আছে আর কি, ওই চ্যাপ্টারটা থেকে মূলত বাইরে থেকে আসে, ঘোরায়। যদি ঘোরাতে চায় তো ঘোরায়, সাধারণত ঘোরায় না। তো চলো, আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। দেখো, এইখানে এই চ্যাপ্টারটা করার জন্য বুঝতে পারছো তোমাদের বীজগণিতের সূত্রগুলো তো জানতেই হবে। আর বীজগণিতের সূত্রগুলো যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সূত্রগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সূত্রগুলো দেখে আসবে। চলো, আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে, বলছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3/2, বলছে এর সঙ্গে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, কি বললো দেখো, বলছে এইটার সঙ্গে কত যোগ করলে এটা কমপ্লিটলি পূর্ণবর্গ হবে। বলো পূর্ণবর্গ কি জিনিস। চলো, আগে আমাদের পূর্ণবর্গটা জানা প্রয়োজন। পূর্ণবর্গ কি জিনিস দেখো, পূর্ণবর্গ মানে হলো পূর্ণবর্গ সংখ্যা বা যাই বলো, যে কোনো সংখ্যাকে আমি তখন বললো পূর্ণবর্গ যদি তাকে আমি এরকম স্কোয়ার আকারে লিখতে পারি। সোজা কথা, যদি আমি বর্গ আকারে লিখতে পারি তাহলে বলবো সেটা পূর্ণবর্গ। যদি বলে পূর্ণবর্গ সংখ্যা কিসের সংখ্যা, তাহলে অন্য হবে। কি সংখ্যা হবে, যে সংখ্যার বর্গমূল করা যায় সে পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো, যাই পূর্ণবর্গ হোক না কেন, আমাকে মোটামুটি এই কিছু একটা স্কোয়ার আকারে লিখতে পারলে আমি বলবো যে পূর্ণবর্গ কমপ্লিট হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো দেখো, চলো, এটা বলছে যে এইটাকে এর সঙ্গে কত যোগ করলে এটা পুরোপুরি পূর্ণবর্গ হবে। তো দেখি। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের সূত্র ফেলতে হবে। তো কার সূত্র ফেলবো, এই যে এক্স স্কোয়ার আছে, 4x আছে, 3/2 আছে, কোথা থেকে সূত্রটা আসছে একটু চেষ্টা করো। দেখো তো, এক্স টাকে তো আমি লিখতে পারি, মানে এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার। কিন্তু এদিকে যে 3/2 আছে, দেখো 3/2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কারো স্কোয়ার আকারে লেখা যায় না। তাহলে আমরা কি করবো, চলো দেখি। এখান থেকে আমি তোমাদের বলেছিলাম ক্লাসে, যখন বি স্কোয়ার মানে বিটাকে আমরা শেষেরটার থেকে পাবো না, তখন বিটা কোথায় খুঁজবো, 2ab টার্ম থেকে। তো দেখতে পাচ্ছ 2ab টার্ম হিসেবে এখানে কি কাজ করছে, 4x। তো চলো 4x থেকে মানে বি খুঁজে বের করি। দেখো লিখছি এক্স এর হোল স্কোয়ার প্লাস 2a, এ কত আছে x। চলো বলো তো, বি কত দিলে 4x এর সাথে মিলবে। দেখো 2 আর x অলরেডি 2x হয়ে গেছে, তাহলে 2x এর সাথে কত গুণ করলে 4x হবে, বলো 2। এই যে 2 লেখার সঙ্গে সঙ্গে আমি যেটা লিখি বি কত 2 প্লাস, তাহলে আমি সূত্র ফেলার জন্য কি করলাম 2 স্কয়ার। দেখো, আমি সূত্র মেলানোর জন্য 2 স্কয়ার করেছি, কিন্তু অঙ্কে কোথাও 2 স্কয়ার ছিল না। তাহলে কি করব, মাইনাস 2 স্কয়ার করে দেবো, যাতে অঙ্কটা আমার ঠিক থাকে। তারপর কি আছে, প্লাস 3/2 যেমন ছিল তেমন লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। সমান সমান, দেখো তো পুরোটা এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ছে না, কারো বলতো এক্স প্লাস 2 তার হোল স্কয়ার। অর্থাৎ এটা কোন সূত্র বললো, এই দেখো এ স্কয়ার, এই এক্স কে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে কোন সূত্রটা, এইটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা সূত্র হল কি, এ প্লাস বি তার হোল স্কয়ার। অর্থাৎ এটা হচ্ছে কি বীজগণিতের ফার্স্ট সূত্র। এটা মাইনাস, বল আমি এটা ফেলেছি এই পর্যন্ত, তাহলে মাইনাস 2 স্কয়ার মানে কত 4 প্লাস 3/2 ইকুয়াল টু, দেখো তো এক্স প্লাস 2 তার হোল স্কয়ার। এটা মাইনাস আছে মানে এটাকে পরে নিয়ে যায়, প্লাস থেকে আগে আনে, যাতে করে তোমার হিসাব করতে সুবিধা হয়। দেখো 3/2 মাইনাস 4 ইকুয়াল টু, দেখো এক্স প্লাস 2 তার হোল স্কয়ার। চলো এটা লসাগু করে দাও তো। বলো 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 এর লসাগু হচ্ছে কত 2। দেখো লসাগু আর হর মিলে গেছে, তাহলে উপরটা টুক করে বসে গেল। মাইনাস নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল হয় 2, সেই 2টা 4 এর সাথে গুণ করলে 4 দিয়ে 8 সমান সমান এক্স প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস, বলো 3 থেকে 8 চলে গেলে কত হবে, 3 মাইনাস মানে মাইনাস 5/2 ইকুয়াল টু এক্স প্লাস 2 তার হোল স্কয়ার। বলো এই প্লাস আর মাইনাস গুণ করে কি হয়ে যাবে, মাইনাস 5/2। এবার ভাবো প্রশ্নটা কি বলেছিল, প্রশ্ন বলেছিল এইটার সাথে কত যোগ করলে এটা কমপ্লিট একটা পূর্ণবর্গ হবে। আচ্ছা দেখো তো, এইটার থেকে কষতে 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 আমরা যেখানে এসে, দেখো এই টার্মটা পুরোপুরি পূর্ণবর্গ না। দেখো এই যে বলেছিল না পূর্ণবর্গ মানে কি, কিছু একটা স্কয়ার আকারে লিখতে হবে। তো এটা তো অলরেডি স্কয়ার হয়ে গেছে, তাহলে বলো এটা পুরোপুরি স্কয়ার হবে কখন, এই টার্মটা অঙ্কের মধ্যে থাকবে না যখন। আর বলো এই টার্মটা অঙ্কের মধ্যে থাকবে না কখন, সঙ্গে এর পাশে
+5/2টা আসবে যখন, কেন? কারণ তখন এটা আর এটা কেটে যাবে। তাহলে বলো এর সঙ্গে কত যোগ করলে এটা থাকবে না? +5/2, এই যে যেটা আছে -5/2, সে আমরা কি করবো, তার সাথে যদি +5/2 যোগ করে দিই তাহলে কেটে যাবে। তার মানে আমাদের উত্তর কত হলো বলো? এটা যা আছে তার উল্টোটা, অর্থাৎ +5/2 আমাদের যোগ করতে হবে। তাহলে লিখবো কি? অতএব তাহলে +5/2 প্লাস লেখা না লেখা একই কথা। তাহলে লিখবো কি? 5/2 যোগ করলে প্রদত্ত সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। ব্যাস, এই ছিল আমাদের কোশ্চেন নম্বর 1, অর্থাৎ ফার্স্ট কোশ্চেন। তো চলো এবার আমরা চলে যাবো কোথায়? কোশ্চেন নাম্বার 2। চলো 2 নম্বর কোশ্চেন কি পড়েছে পড়ো। দেখো 2 নম্বর কোশ্চেন বলছে x² - 2x + 1 এটা ইকুয়াল টু 0 হলে বের করতে বলেছে x + 1/x ইকুয়াল টু কত। দেখো এটা ছিল আমাদের কি 2 নম্বর কোশ্চেন। বলো কি করবো? আচ্ছা দেখো তো, এটা ইকুয়াল টু 0 হলে দিয়েছে এটা, তো আমরা এটার দিকে তাকাবো না। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য এটা বের করা। তো আমরা অঙ্ক শুরু করবো কোথা থেকে বলো? ওখান থেকে। তো চলো আমরা শুরু করে দেখি। x প্লাস, আচ্ছা এটা থেকে যখন শুরু করে, যেহেতু সূত্রটাতে কিছু নেই, তো আচ্ছা বলতো এই পুরোটার মানটা নির্ভর করছে কার উপরে বলো? x এর উপরে না? তো যদি আমরা এখান থেকে যে কোনো মূল্যে x এর মানটা বের করতে পারি, যদি বের করতে পারি, তাহলে সেই x এর মানটা এখানে বসিয়ে দিলে অঙ্ক শেষ। আবার বলছি, এই পুরো মানটা নির্ভর করছে কার উপরে? x এর উপরে। তো আমি যদি এখান থেকে যে কোনো মূল্যে আমি x এর মানটা বের করতে পারি, তাহলে এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। তো দেখো আমরা এখান থেকে x এর মানটা বের করার চেষ্টা করছি। দেখো প্রথমে অঙ্কটা তুলছি, কি লিখবো? x² - 2x + 1 ইজ ইকুয়াল টু 0। এবার তাকাও তো, বা এই দেখো একদম ফর্মে আছে না, x² - 2b + b²। যদি বুঝতে না পারো তার জন্য করছি, কি করবো? এই দেখো x² লিখলাম, এটা লেখার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম a কত, x। 1টাকে লিখলাম দেখো প্লাস 1² এটা লেখার সঙ্গে সঙ্গে আমি জেনে গেছি কি b এটা। তাহলে a জেনে গেছি x, b জেনে গেছি কত 1। তাহলে সূত্রটা কি আছে দেখো, শুধু এই চিহ্নটা দেখো, -2 a মানে x, b মানে 1। দেখো এটা অটোমেটিক মিলে গেছে। আমি বলেছিলাম না যে এইটা আর এটা দেখাবে, দেখবে মাঝখানেরটা অটোমেটিক মিলে যাবে, তোমার ওটা দিয়ে কোনো চাপ নেই। বা দেখো a² - 2ab + b² কার সূত্র? কোন সূত্রটা? এটা দেখো a² - 2ab + b², এটা কার সূত্র? এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার। তাহলে বলো এই পুরোটার জায়গায় আমি কি বসাবো? a - b, a মানে x, - b, b মানে 1, তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। আমার বের করতে হবে তার মান, মনে আছে? x এর মানে x। তাহলে বলো এই পুরোটার সাথে স্কয়ার হয়ে আছে, স্কয়ার তো পরে গেলে কি হবে? রুট। রুটটা কার রুট হবে? শূন্য রুট। তো শূন্য রুট হলে কি হয়? শূন্য। তার মানে কি হবে? x - 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু, দেখো x এর সাথে 1টা এপারে কি হয়ে আছে বলো? মাইনাস, তার উপরে গেলে প্লাস। তো 0 + 1 মানে কত হয়? 1। দেখো আমি x এর মান পেয়ে গেছি কত? 1। x এর মান যদি 1 পেয়ে গেছি, আমাদের চেয়েছিল কার মান? ওর মান। তাহলে কি এবারে অতএব x + 1/x ইকুয়াল x এর মান বসে দাও তো 1। দেখো 1 + 1/1 কত হবে? 1 + 1/1 মানে 1 = 2। একদম সহজ জিনিস, কঠিন কিছু না। চলো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2। এবার আমরা কোনটা শিখবো বলো? কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3টা কি বলেছে জানো? একদম এই জিনিসটাই বলেছে, একই অঙ্ক, শুধু এটা হলে দেখাতে বলেছে কি, এটা না দেখাতে বলে বলছে যে এটার মান চেয়েছে x⁴, আমাদের এখন ইয়ার কত 2025, x প্লাস x⁴ 2025 বা প্লাস 1/x⁴ 2025, এটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তো কি করবো বলো? সেই একই অঙ্ক না? এই পুরো মানটা নির্ভর করছে কার উপর বলো? x এর উপরে। যদি আমি এখান থেকে যে কোনো মূল্যে x এর মানটা বের করতে পারি, তাহলে ওখানে বসিয়ে দিলে অঙ্ক শেষ। সেই জন্য দেখো কি করেছি আমি, একই রকম ভাবে করবো আমরা। করে x এর মান 1 পেয়েছি, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। দেখো লিখে দিচ্ছি, অতএব x⁴ 2025 প্লাস 1/x⁴ 2025 এটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক। দেখো কি করছি, সমান বলো 1 টু দি পাওয়ার x এর মান তো 1 টু দি পাওয়ার 2025 প্লাস 1/1 টু দি পাওয়ার 2025, এটা ইকুয়াল টু বলো 1 2025 বার, কারণ 1 যদি 1 কোটি বারে গুণ করা হয় কত মান আসবে বলো? 1। এই কথা, এটা পুরোটা 1 প্লাস দেখো তো 1 বাই এটা কত 1, তাহলে 1/1, তো 1/1 হলো কত 1, তাহলে 1 + 1 = 2।
এটা চান্স একদম সহজ, এটা কঠিন কিছু নেই। আচ্ছা, তো চলো, এটা কত নম্বর কোশ্চেন গেল? কোশ্চেন নম্বর 3। এবার আমরা শিখবো কোনটা? কোশ্চেন নম্বর 4। পড়ো। দেখো কোশ্চেন নম্বর 4 কি বলেছে। দেখো বলছে, কোশ্চেন নম্বর 4 বলছে যে মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলেছে? দেখো বলছে রুট ওভার অফ a প্লাস বি প্লাস সি প্লাস 2 রুট ওভার অফ বিসি প্লাস এসি। দেখো বলছে এটার মান নির্ণয় করো, তার মানে কি এটা ক্যালকুলেশন করে কিছু একটা মান আসবে, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো অঙ্কটা প্রথমত এটা কিন্তু দারুণ অঙ্ক, দেখে একটু কঠিন কঠিন মতো মনে হচ্ছে, কিন্তু কিছু না, একদম সহজ জিনিস। দেখো তোমাদের যা পরিচিত যে সূত্র শিখেছো সেই সূত্র দিয়েই হবে। দেখো আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে বুঝতে পারছি না কি করবো, কিন্তু একটা হিন্টস পাচ্ছি যে এই ভিতর থেকে দেখো সি কমন আসছে। তো দেখি যেটা পাচ্ছি সেখান থেকে অঙ্কটা শুরু করি। হ্যাঁ দেখো সমান সমান রুট ওভার অফ যা আছে তাই থাক, এ প্লাস বি প্লাস সি প্লাস দেখো 2 রুটের ভিতরে দেখো সি কমন আসছে, আসলে কি করে থাকবে বলো? বি প্লাস এ হলো সমান সমান রুটের মধ্যে। আচ্ছা বলো তো এই বি প্লাস এ যার এ প্লাস বি তো একই কথা, তাহলে এটাকে একটু ভেঙে দিই। হ্যাঁ এ প্লাস বি প্লাস সি প্লাস 2 বলে এটাকে আমরা এখন লিখতে পারি না রুট সি ডট রুট বি প্লাস এ লিখতে পারি। দেখো এটা লিখেছি কেন? এটা লেখার সঙ্গে সঙ্গে আমি না এই দেখো 2ab বা এটাকে যদি এ ভাবো তাহলে 2ab, যাই হোক তুমি 2ab টার্মটা পেয়ে গেলে। বলো 2ab টার্মের সঙ্গে সঙ্গে তুমি এ জেনে গেছো কত বলো তো? a প্লাস বি না, কিন্তু ভালো করে শোনো, এ বি এ কিন্তু রুট ওভার অফ এ প্লাস বি, মানে রুটের মধ্যে এ প্লাস বি। তো দেখো এ প্লাস বি, তাহলে আমরা আমাদের সূত্র মেলার জন্য কি করবো বলো? এ যদি এটা ভাবি, বি যদি এটা ভাবি, বা সি যে কোনো একটা তুমি ভাবতে পারো, সমস্যা নেই। তাহলে কি করবো? এই দেখো আমি এটাকে এ ভাবছি, তাহলে রুটের মধ্যে এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো অঙ্ক অটোমেটিক মিলে আছে। দেখো আমরা এটার থেকে জেনেছি এ, এটা দেখো এটা যখন স্কোয়ার করছি কি দাঁড়াচ্ছে বলো তো? স্কোয়ার যখন করি, স্কোয়ারের কাজ হচ্ছে রুটটাকে খেয়ে নেয়। তো রুটটাকে যদি খেয়ে নেয় তাহলে কি করে থাকবে বলো? এ প্লাস বি। এই দেখো এ প্লাস বি, মানে এটা এখানে কি হিসেবে কাজ করছে? এ প্লাস, আর এই যে বি এখানে কি বলো? সি। তা সেটাকে আমি পরে লিখছি। হ্যাঁ সেটাকে পরে লিখছি, দেখো রুট সি তার হোল স্কোয়ার। দেখো রুট সি এর হোল স্কোয়ার করলে কি হবে? এই সিটা লেখা হয়ে গেছে, আর এটা তো সাজানোই আছে কারণ ওটা থেকেই তো আমি শিখেছি। 2a মানে হলো a প্লাস বি ডট সি প্লাস এটা। আচ্ছা দেখো এখানে ভুল করবে না, a প্লাস বি আর বি প্লাস এ কিন্তু একই, কারণ এটা কি বলতো? এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম। দেখো এবার এবার একটু ফর্মের দিকে তাকাও তো, রুটের মধ্যে বড় রুটের মধ্যে কি আছে বলো? এ স্কোয়ার, এই পুরোটাকে এ ভাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কোন সূত্র? এই দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান কি বলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো ফেলছি, বল এ মানে কে? রুট ওভার অফ এ প্লাস বি, প্লাস বি মানে কে? রুট সি, পুরোটার হোল স্কোয়ার। আচ্ছা বল এক্ষুনি আমি বললাম না যে এই রুটের কাজ হচ্ছে স্কোয়ারকে খেয়ে নেওয়া? এই দেখো এই যে বড় রুটটা আছে এই স্কোয়ার, ওকে খেয়ে নেবে। এই রুটটা কি করে থাকবে? শুধুমাত্র ভিতরেরটা, অর্থাৎ রুট ওভার অফ এ প্লাস বি এটা প্লাস রুট সি, ব্যাস এটা আনসার। দেখো কঠিন কিছু না, একদম মাত্র কয়েন বলে এটা তো প্রশ্ন 1 2 3 4 5 লাইন না। আছে এটা খুব সহজ। দেখো এটা কত নম্বর গেল? কোশ্চেন নম্বর 4। চলে গেল কোশ্চেন নম্বর 5 চলে যাই। 5 কি বলেছে দেখো। দেখো কোশ্চেন নম্বর 5 বলছে সরল করো। কাজ সরল করবো? দেখো অঙ্কটা বলছে 0.82 গুণ 0.82 প্লাস 2 ইন্টু 0.82 গুণ 0.18 প্লাস 0.18 গুণ 0.18। বলো অঙ্কটা দেখে কি মনে হচ্ছে যে আমার দ্বারা সম্ভব নয়, অনেক বড় গুণ করতে হয়, কিন্তু একটু যদি ভালো করে তাকাও দেখো দুটো এই তিনটে প্লটে ভাঙা আছে অঙ্কটা। এই ধরনের অঙ্ক আমি ক্লাসে তোমাদের কি বলেছিলাম বলতো? যে দেখবে এটা কোনো না কোনো সূত্র পড়বেই পড়বে, একদম শিওর পড়বে। তুমি খুঁজে পাচ্ছ না বা ফেলতে পারছো না, সূত্র তোমার মুখস্থ নেই, সেটা তোমার অক্ষমতা, কিন্তু সূত্র পড়বেই পড়বে। কেন পড়বে জানো? ওই বড় অঙ্কটাকে পুচকে করার জন্য, মানে একদম ছোট করার জন্য। দেখো কি করবে? 8.2, দেখো তিনটে দল ভেঙেছে দেখতে পাচ্ছ, স্কোয়ার প্লাস 2 প্লাস স্কোয়ার, মানে একটা কিছু ফর্মটা আসছে। দেখো 0.82 এটাকে তুমি মনে মনে এ ভাবো,
বলো কাকে ভাবতে বলছি আমি? এই দেখো, তুমি 0.82 এটাকে মনে মনে এ ভাবো, আর 0.18 এটাকে মনে মনে বি ভাবো। তাহলে বলো তো, ভাবলে এ ইন্টু এ কি হবে? এ স্কোয়ার। তারপর আমি লিখি 0.82 তার স্কোয়ার প্লাস, আর এটা দেখো আমি কাকে বি ভাবতে বলেছি বলো? 0.18, তাহলে 0.18 কি হবে? 0.18 তার স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে বলো? 2ab। দেখো সেই ফর্মুলা সাজানো আছে একেবারে, 2 গুণ এ, এ মানে কত? 0.82 প্লাস এই সরি গুণ বি মানে 0.18। এবার দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলো কার সূত্র? এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো কার সূত্র বলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ এখানে কে? 0.82 লিখছি, দেখো 0.82 লিখলাম এ প্লাস বি, বি মানে কত বলো? 0.18 বসালাম তার হোল স্কোয়ার। চলো এবার যোগ করো, এই দেখো যোগ করছি কি হবে? 0.82 আর 0.18 দশমিকের যোগ, 8 2 হাতে থাকে 1, 8 আর 1 9, আর হাতে যে 1 10 0 হাতে থাকে 1, বসে গেল। বলে 1.00 লিখে আমি একটু 1.00 তার স্কোয়ার। আচ্ছা বলতো দশমিকের পরে শূন্য থাকার কোনো গুরুত্ব আছে? দরকার নেই। তাহলে কি করবো আমরা? এটা বাদ দিলে শুরু থাকছে কত? 1 স্কোয়ার, 1 স্কোয়ার ইকুয়াল টু 1। বাস, অঙ্ক শেষ। দেখো কত সহজ না? যাই থাকে এখানে মাইনাস থাকলে মাইনাস সূত্র পড়বে, এরকম প্রচুর অঙ্ক আছে, কিন্তু যাই আসবে একটুখানি ভালো করে দেখবে, তোমরা কোনো না কোনো সূত্র পড়বেই পড়বে, একদম 100% পড়বে, এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই। চলো এটা কত নম্বর গেল? কোশ্চেন নম্বর 5। চলো কোশ্চেন নম্বর 6 কি বলেছে দেখো। কোশ্চেন নম্বর 6 বলছে p/6 প্লাস 1/p ইকুয়াল টু 7/6। বলছে এটা হলে যার মান জানতে চাইছে সেটা দেখো। বলছে পি স্কোয়ার প্লাস 36/p², এটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক, মানে এটার মান কত? আচ্ছা দেখো তো, এটা ইকুয়াল টু এত হলে এটার মান জানতে চেয়েছে। আমি এইগুলো এই ধরনের অঙ্কগুলো মানে খুব সহজে ইজিলি তোমরা বুঝতে পারবে। কি করে বলো? এর দিকে তাকাবে না কি আছে, এখন দেখার কোনো প্রয়োজন নেই, তোমার লক্ষ্য হচ্ছে এটার মান বের করা। চলো ওখান দিয়ে শুরু করি আমরা অঙ্কটা। তাহলে কি করবো? যখন যার মান বের করতে হয় সেটাকে আমরা অতএব দিয়ে শুরু করবে, অথবা অতএব নাটা এমনি লিখবে। চলো কি করছি বলো? এটা দেখো আছে না পি স্কোয়ার প্লাস, দেখো উপরেটা কত? 36 মানে 6 এর স্কোয়ার, আর পিটা তো পি এর হোল স্কোয়ার হয়ে আছে, তাহলে যদি সূচকের নিয়ম অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 6/p তার হোল স্কোয়ার। দেখো আমরা এভাবে লেখার সঙ্গে সঙ্গে এ কত জেনে গেছি বলো? পি, আর বি কত? 6/p। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কটা সূত্র আছে? দুটো সূত্র। কি কি? এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে কি এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা ফেলবো? দেখো এখানটা দেখো আমাকে কার মান দেওয়া আছে? প্লাস। তো প্লাসের মান যদি দেওয়া থাকে আমরা কোন দিকে মানের মান ফেলতে পারবো? পাগলের করতে আমরা জানি কি আমাদের। তাহলে কি করবো বলো? প্লাসের সূত্র ফেলছি, দেখো এ প্লাস বি অর্থাৎ পি প্লাস 6/p, মানে কি ফেললাম বলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে কত বলো? পি, বি মানে কত বলো? 6/p। দেখো এই পি কেটে গেছে, তাহলে কি থাকছে বলো? পি প্লাস 6/p তার হোল স্কোয়ার মাইনাস 6 দিয়ে 12। আচ্ছা বলো তো, এই পুরো মানটা নির্ভর করছে কোন কার উপরে? পি প্লাস 6/p, কিন্তু দেখো আমাদের ওই মানটা দেওয়া নেই। এইবার আমরা এটাকে ফিরে আসি যে এখান থেকে আমরা কি করে এই মানটা বের করবো, অর্থাৎ পি প্লাস 6/p বের করবো। আজকে শিখবো, এটা খুব দারুণ অঙ্ক। দেখো তো এই মানটা বের করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম, বা এখন বলছি শোনো ভালো করে, যে এই পরের টার্মটার দিকে তোমরা তাকাবে না, তোমরা শুধু দেখবো কোনটা? প্রথমটা। অর্থাৎ প্রথমটা কি আছে বলো? পি। দেখো আমার এখানে কি আছে প্রথম টার্মটা? p/6। আচ্ছা বলো তো, এই যে p/6 এর সাথে কত দিয়ে গুণ করলে পি আসবে বলো? আমার আবার বলছি, লক্ষ্যটা কি? আমার লক্ষ্য পি প্রথমটা, দ্বিতীয়টার দিকে তাকাবে না। দ্বিতীয় টার্মটা কি আছে দেখার দরকার নেই, এইটা দেখো পি। আমার এখানে প্রথম টার্ম কি আছে? p/6। তাহলে বলো p/6 এর সাথে কি দিয়ে গুণ করলে পি আসবে? দেখো 6। কেন? 6 দিয়ে গুণ করে 6 6 কেটে শুধু পি পড়ে থাকে, ব্যাস আমাদের অঙ্ক শেষ। তার মানে আমি বুঝলাম যে এই পুরো টার্মটার সঙ্গে 6 দিয়ে গুণ করলে এই মানটা আসবেই আসবে। এখন বলুন স্যার পরেরটা কি হবে? এই পরের টার্মটা কি হবে? 1/p আসবে তো নাকি আসবে না? তোমার কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বাবা, তুমি শুধু প্রথমটা করো, দ্বিতীয়টা দেখবো অটোমেটিক চলে আসবে। এই দেখো কি বললাম? 6 দিয়ে গুণ করতে, তাহলে কি লিখবে বলো? এরপর লাইন বা 6 ইন্টু উভয় দিকে 6 দিয়ে গুণ করো, p/6 প্লাস 1/p ইকুয়াল টু 7/6 গুণ 6। দেখো একদিকে কিন্তু 6 দিয়ে গুণ করা যাবে না, উভয় দিকে করতে হবে। বা এবার বলো ব্র্যাকেট তুলে দাও, বলো ব্র্যাকেটের সাথে গুণ করলে কথা বলো 6 6 কেটে যাবে, বা আমি এক লাইন লিখছি গুণ করে। দেখো 6টা, এটা একটা ভগ্নাংশ আছে তো,
বলো ভগ্নাংশের সাথে কিছু গুণ হবে না, সেটা কোথায় গুণ হয়? উপরে। তো উপরে গুণ করতে হবে। দেখো 6p/6, যদি কেউ সরাসরি 6 কেটে যাচ্ছে দেখে পি লিখতে পারে তো লিখবে, আমি সহজ কথা ভেবে করছি সেখানে আমি পুরো লাইনটা করছি। বা এটা গুণ করলে কি হবে? 6কে 6/p, দেখো 6 কেটে যাচ্ছে ইকুয়াল টু 7। দেখো এবার 6 কেটে গেল, p প্লাস 6/p ইকুয়াল টু 7। দেখো তো এই মানটা এসছে একদম অটোমেটিক আছে, তুমি পরেরটার দিকে তাকাবে না, কিন্তু প্রথমটা থেকে মেলাবে, ওটা 2 নম্বরে অটোমেটিক মিলে সব অঙ্কে। পরেরটা মান কত পেয়েছি? 7। তাহলে 7 স্কোয়ার মাইনাস 12, 7 স্কোয়ার মানে কত? 7 7 49, 49 মাইনাস 12 বিয়োগ করে কত হচ্ছে? 2 7 9, 1 3 37। অর্থাৎ দিস ইজ দ্য আনসার। বলে এটা কত নম্বর অঙ্ক হলো? 6। চলো এবার আমরা চলে যাব 7 নম্বর অঙ্ক কি বলেছে। দেখো এটা সহজ সহজ অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে। তাকে বলছে 7 নম্বর অঙ্কে x মাইনাস 1/x মাইনাস 3, বলছে এটা ইকুয়াল টু 5 হলে কার মান জানতে চেয়েছে? দেখো x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস 3, সরি এটা এখানে না, তার হোল স্কোয়ার। বলছে এটা ইকুয়াল টু কত? দেখো এটা ইকুয়াল টু 5 হলে এটা ইকুয়াল টু কত, এটা বের করতে বলেছে। বলে কি করে বের করবো? সেই একই কথা, আমরা এটা দিয়ে ভাববো না, এখন আমাদের প্রয়োজন নেই। আমরা কি করব? যেটা আমাদের লক্ষ্য সেখানে অঙ্কটা শুরু করবো। তাহলে কি করবো বলো? আমরা এইটাকে অতএব দিয়ে শুরু করবো, অথবা কিছু দেবো না, অঙ্ক শুরু করছি। দেখো এটা একদম রেডি করা আছে না? x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস, এটা দেখো তো 1 মানে কি? 1 কে লিখতে পারলে 1 স্কোয়ার, তাহলে সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে কি করবো? 1/x মাইনাস 3 পুরোটা হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ার কেন লিখলাম? যাতে a এবং b টা আমরা স্পষ্ট বুঝতে পারি। a এখানে কে? x মাইনাস 3, b কে 1/x মাইনাস 3। তাহলে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বলো কটা সূত্র জানি? এক্ষুনি লিখেছিলাম। কটা? দুটো সূত্র, প্লাস আর না মাইনাসের? এদিকে তাকাও, মাইনাস। তার মানে কি? মাইনাস সূত্র ফেলবো। তারপর ফেলছি a মাইনাস b তার হোল স্কোয়ার। সবাই কি লিখলাম বলতো? এটা a, তো a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2a মানে x মাইনাস 3, b মানে 1/x মাইনাস 3। দেখো এটা কেটে গেছে, তাহলে কি থাকলো বলো? এই পুরোটা প্লাস 2। আচ্ছা এই পুরোটা দেখো তো এরকম মানটা কার জায়গা আছে? দেখো তো, যদি আমি কোনোভাবে 3 থেকে পরে নিয়ে যেতে পারি আর এইটাকে যদি সামনে আনতে পারি, দেখো ওই মানটাই দেওয়া আছে না? তাহলে কি করবো? আমরা ওটা মানের জন্য দেখো একটু সাজিয়ে লিখছি। এইটাকে শুধু আগে আনলাম, কোনটাকে? x মাইনাস 3 থেকে, আর 3 টাকে যেটা মাইনাস 3 আছে ওটাকে শুধু পরে লিখলাম, তার স্কোয়ার প্লাস 2। এই দেখো তো এই পুরোটাই কি বলছে বলো? ওই পুরোটার মান তো একদম সরাসরি দিয়ে দিচ্ছে 5। তো কথা হবে 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2। বলো 5 থেকে 3 বের করলে 2, 2 এর স্কোয়ার প্লাস 2, আর 2 এর স্কোয়ার মানে কত? 4, 4 প্লাস 2 ইকুয়াল টু 6। দিস ইজ দ্য আনসার। একদম সহজ। দেখো চলো এটা কত হলো? 7 নম্বর। আজকের ক্লাসে আমাদের লাস্ট অঙ্ক আমরা করবো যেটা, সেটা হলো কোশ্চেন নম্বর 8। দেখো এটা কি বলেছে। এটা আমাদের আজকের ক্লাসে লাস্ট অঙ্ক, 8টা অঙ্ক হবে আমাদের। দেখো 8টা কি বলেছে? বলছে x ইকুয়াল টু 3y, এটা হলে কার মান জানতে চেয়েছে? দেখো বলছে x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 9y স্কোয়ার। বলছে এটার মান কত? সেই একই কথা, আমরা এটার দিকে কি আছে দেখবো না, আমরা যেটা বলেছে যার মান বের করতে একদম সেখান থেকে অঙ্ক শুরু করবে। তারপর বাকিটা কি হচ্ছে দেখে নেবো পরে। তাহলে মুছে দিলাম, অথব দেবে অথবা কিছু দেবে না, নর্মাল শুরু করবে। দেখতে পাচ্ছ a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার একদম ফর্মে সাজানো গোছানো আছে। দেখো কি করবে? এটাকে লিখলাম আমি এটা স্কোয়ার, এটাকে লিখছি আমি কত? প্লাস 3y তার হোল স্কোয়ার। বলো এটা লেখার সঙ্গে সঙ্গে আমি a জেনে রেখেছি কত? x, b জেনে রেখেছি কত? 3y। তাহলে বলো a জানি b জানি, এখানে কোনটা দেখতে হবে? শুধু এই চিহ্নটা দেখো, এটা তোমাকে দেখতে হবে, ওটা অটোমেটিক মিলে যাবে। বলো মাইনাসের সূত্রে ফেলতে হবে, তার মাইনাস 2a, a মানে কত? x, b মানে কত? 3y। দেখো গুণ করাটা মিলে গেছে। এই দেখো 3 দিয়ে 6 xy। তাহলে কি পাচ্ছি বলো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার সূত্র? a মাইনাস b তার হোল স্কোয়ার। কোন সূত্রে ফেলছি? দেখো এইটা, a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এই ফর্মটা আছে, কি ফেলবো আমি? a মাইনাস b তার হোল স্কোয়ার, a মানে কে? x, মাইনাস b মানে কে? 3y তার হোল স্কোয়ার। এবার তাকাও x মাইনাস 3y, তুমি x এর জায়গায় 3 এ বসাতে পারবো না আমি, বা তুমি 3y এর জায়গায় x বসাতে পারবো, তো যেটা খুশি বসাও তুমি। তোমার ইচ্ছা হলে x এর জায়গায় বসাও, তোমার ইচ্ছা হলে 3y এর জায়গায় বসাও, যার যেটা খুশি। তাহলে আমি x এর জায়গায় মানটা বসাচ্ছি 3y মাইনাস 3y
তার হোল স্কয়ার। হঠাৎ করে কি করে হলো, সে নোটটা এটা এখানে লিখতে হবে কি, এক্স ইকুয়াল টু 3y। ব্যাস, এবার দেখো তাই 3y মাইনাস 3 মানে কি বলো, 5 মাইনাস 5 কত হয়, শূন্য। মানে কি, যা মাইনাস তা কি হবে, শূন্য। তাহলে শূন্যের স্কয়ার মানে শূন্য। ব্যাস, এই ছিল আমাদের একটা অঙ্ক, একদম খুব ইজি ইজি অঙ্ক। এরপরে আমরা আরো অনেক অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে, এগুলো কিন্তু বিভিন্ন বই ঘেটে বা তোমার ওই যেটাকে বলে প্রশ্ন বিচিত্র, কোশ্চেন ব্যাংক, সেখানেও আছে, বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্ন এসেছে। সেই জন্য আমি সেখান থেকে সেই সব অঙ্কগুলো আমি পরপর করে তোমাদেরকে সমাধান করে দেবো। চলো, সামনে যেহেতু পরীক্ষা, তো বাইরে থেকে দিলে এইসবই দেবে, বাইরে কি আর দেবে, যদি দেয় পদ্ধতি তো কমন আসবে। চলো, আজকের ক্লাসটা এই পর্যন্ত। একটা অঙ্ক হচ্ছে, যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে ওই একই কথা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। তাহলে পরের ক্লাসে আবার আমি সেই অঙ্কটা একটুখানি টুক করে বলে দেবো সব করে। চলো, আজকে ক্লাসটা এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কোথায়, নেক্সট ভিডিওতে।